জি, আমি মাইক চালু করার পারমিশন দিয়েছি। একা একা প্রশ্ন করেন। যে মদ জুয়া যেগুলো খেলে বা মদ যারা খায়, নেশায় আসক্ত আছে, এদের জন্য পদ্ধতি কি কাজ? এদের জন্য পদ্ধতি কাজ হইতেছে একটা, যে মদ খায় জুয়া খেলে বিভিন্ন নেশাতে আসক্ত আছে, এদের জন্য কাজ হচ্ছে আপনি শুকনা মরিচ নেবেন একটা। এই শুকনা মরিচটা আপনি কাটবেন। শুকনা মরিচটা কাটার পরে ওখান থেকে যে বীজ আছে ভিতরে, শুকনা মরিচের বীজগুলো হবে বা যেটা বললাম আপনারা, এটা সুন্দর করে বের করে নেবেন একটা সাদা কাগজের দিয়ে। সুন্দর করে সাদা কাগজটা ওই শুকনা মরিচটা বীজ দিয়ে বালিশের ভিতরে, বালিশের তুলা কেটে অথবা বালিশের ভিতরে দিয়ে দিয়ে দিবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে আরবি হরফ আলিফ বা তা সা এরকম শুরু করে 29টা হরফ আছে। এই 29টা হরফের ভিতর থেকে কয়েকটা হরফ আছে নোক্তা ছাড়া। এই নোক্তা ছাড়া যে হরফগুলো আছে, এই নোক্তা ছাড়া হরফগুলো সুন্দর করে খাতাতে লিখবেন, কাগজে লিখবেন, লিখে মাদুলিতে ভরায় তাকে দিবেন। এই ইনশাল্লাহ এতে দ্বারা সে অটোমেটিকভাবে তার মনের ভিতর পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ পরিবর্তন করে দিবে, সে এগুলো তিনি সাথে চলে আসবে। যদি মাদ্রাসার ছাত্র হয়ে থাকে, মাদ্রাসার ছাত্র মাদ্রাসা যেতে চায় না, পড়ালেখা করে পড়ালেখা করতে চায় না, আমি এখান থেকে প্রশ্নগুলো আসতেছে বলে দিতেছি। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, নাও পারেন, আমি এই জন্য বলে দিতেছি আপনাদের সুবিধার জন্য। মাদ্রাসার ছাত্র আছে, যে মাদ্রাসার ছাত্র মাদ্রাসা পড়ে, বা অথবা মাদ্রাসার ছাত্র না, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বড় ছাত্র, লেখাপড়া করতে করতে সে লেখাপড়া করে না, লেখাপড়া করতে চায় না, তার জন্য কি করবেন? ওই ছাত্রের জন্য একই কাজ করে দিবেন। আলিফ বা তা সা থেকে শুরু করে ইয়া পর্যন্ত যে হরফে নোক্তা নাই, সেই হরফগুলো লিখে সুন্দর করে ওই ছাত্রকে তাবিজ বানাবে দিয়ে দিবেন। আর তার মাথাতে একটা পানি নেবেন, ইনটেক বোতলের পানি তার মাথাতে রাখবেন। মাথাতে রাখার পরে সুন্দরভাবে মাথাতে রাখার পরে আপনারা বরকতের জন্য আয়াত সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস, বরকতময় আয়াত, আয়াতুল কুরসি, সূরা হাসরের শেষ 3 আয়াত, সূরা মুমিনের শেষের 4 আয়াত, এরকম ভাবে বিভিন্ন আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত আছে আমাদের জন্য কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। ওই সমস্ত বরকতে আয়াত, রহমতে আয়াতগুলোতে আপনার পানিটা পড়ে দিবেন। এই পানিটা ওই বাচ্চার মাথাতে রেখে পড়তে হবে। ওই বাচ্চাটাকে বলবেন, ওই ছেলে হোক বড় হোক যে হোক, তাকে বলবেন এই ওষুধের মতো করে এই পানিটা 3 বেলা সে খাবে। 2 চামচ পরিমাণ পানি, 2 চামচ করে পানি নিলে এই পানিটা সে খাবে। ইনশাল্লাহ এত করে সে মন পরিবর্তন হয়ে যাবে, সে লেখাপড়াতে আবার চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। উস্তাদ জি, যে কতদিন রাখতে হবে? যে মানে মরিচের ইয়াটা ও কতদিন রাখতে হবে? মরিচাটা, মরিচাটা 15 দিন রাখবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ রাখবেন। 2 সপ্তাহ রাখার পরে ওটা ফেলে দেবেন, নতুন করে আবার দিয়ে দেবেন। যদি এটা অনেক দিন হয়, যেমন মনে করেন 5 বছর 6 বছর ধরে সে আসক্ত আছে, বা 10 বছর ধরে আসক্ত আছে সে, আপনি তো 2 দিন বা একদিনে বা 1 মাসের ভিতর সেটা তো সম্ভব না। এই জন্য সময় দিতে হবে, সময় দিতে হবে। এই জন্য আপনি কি করবেন, এই মরিচের যখন বীজটা দিবেন, মরিচের বীজটা দেওয়ার পরে 15 দিন পর পর এটা ফেলে দিবেন, নতুন আবার দিবেন, 15 দিন পর পর ফেলে দিয়ে নতুন আবার দিবেন। এর ভিতরে ইনশাল্লাহ এই একটা মরিচ দেব? যে একটা মরিচের বীজ যা হবে ওটা সাদা কাগজে পেঁচে আপনি দিয়ে দিবেন বালিশের ভিতরে। 15 দিন পর পর ফেলে দিবেন, নতুন আবার একটা করে দিবেন। জি, নুরুল ইসলাম, জি আপনি চেষ্টা অনেকক্ষণ করতেছেন। জি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন রহমতুল্লাহ, উস্তাদজি? জি আছে আলহামদুলিল্লাহ। বলেন। আপনার কথা আসতেছে না। এমডি নুরুল ইসলাম, আপনার কথা আসতেছে না। জি, আবার যুক্ত হোক। জি, আপনাদের কারো কোনো বিষয় থাকলে বলেন। আপনারা জানেন এটা আমাদের ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে রুকেয়া ফ্রি তদবির দেওয়া হইতেছে, শিক্ষা দেওয়া হইতেছে, পরামর্শ। আপনারা এখান থেকে উপকৃত হচ্ছেন, রুগী উপকৃত হচ্ছে। আপনারা এখান থেকে বিভিন্ন আমলিয়াত তদবির শিক্ষা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সময় সাপেক্ষে সব পেবেন। আপনারা ন্যাচারাল ট্রিটমেন্ট সহ যাবতীয় যা কিছু প্রয়োজন আপনাদের এখান থেকে দেওয়া হবে ইনশাল্লাহ, ফ্রিতে পেয়ে যাবেন, কোনো হাদিয়া লাগবে না। এখানে কিন্তু আমাদের একটা বিষয় আছে, আপনারা যারা এখানে এসেছেন বা আসতে চাচ্ছেন, এখানে কোনো হাদিয়া দিতে হয় না, একবারে জিরো, 1 টাকাও দিতে হবে না, ফ্রিতে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমলিয়াত তদবির শিক্ষা যা কিছু দরকার পরামর্শ সব আপনি ফ্রিতে পাবেন।
জি বলেন আপনার কার কি সমস্যা। আমি মেসেজটা চালু করে দিতেছি, মেসেজ অপশন, জি মেসেজ অপশন চালু করে দিয়েছি। আপনারা যারা কথা বলতে চাচ্ছেন না, সমস্যার ভিতর আছেন, তা আপনি মেসেজ করে দিন, মা আপন যারা আছেন মেসেজ করে দেন। নাইম ইসলাম আপনি কিছু বলবেন? নাইম ইসলাম আপনি কিছু বলবেন? ওস্তাদ এটা কত নম্বর ভিডিও হবে? এটা 6 নাম্বার ভিডিও হবে। আমাদের এটাতে 6টা ক্লাস হইতেছে লাইভ। ওস্তাদ যে আগে যে ভিডিওগুলো ছিল মানে 19টা নাকি 21টা হাজিরা দেওয়ার পদ্ধতি, সেগুলো কি এখন আর কাজ করবে না? ওখান থেকে কিছু পদ্ধতি আপডেট হইতেছে, আমরা আপডেট যেগুলো হইতেছে এগুলা দিতেছি। আমাদের পুরাতন পদ্ধতিগুলা অনেকটা কাজ করতেছে না। যেগুলা কাজ করতেছে না, আপনারা যেগুলোতে কাজ করে উপকৃত যদি না হন তাহলে আমার সমস্যা। আপনারা বলবেন এখান থেকে তো কাজ করি, কাজ হয় না, এতে করে আমাদের সমস্যা, আপনাদের সমস্যা। এখানে অনেক প্রতিক্রিয়া হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না, এই উল্টা মার হতে পারে। এই জন্য আমরা ওগুলা আপডেট করে দিতেছি। কিছু কিছু আছে যেগুলা কাজ করে, আমরা ওগুলো বলতেছি। এগুলো যেমন আমি বললাম ওয়াশরুমে যে প্রবেশের যে দোয়াটা, এটা এখনো কাজ করে আলহামদুলিল্লাহ। আপনারা ওটাতে কাজ করতে পারেন, জিন জাদুর জন্য, জাদুর জন্য, জিনের জন্য ওটাতে কাজ করতে পারেন। যেগুলো আছে আমি বলে দেবো এগুলো কাজ করে, আপনারা এগুলো কাজ করেন। আর যেগুলোতে কাজ করে না আমরা বলে দেবো এগুলো কাজ করে না, ওটা নতুন আপডেট যেটা আসছে ওটা বলবো, আপনারা ওটাতে কাজ করবেন। ওস্তাদ যে আমি দুইটা দিয়ে কাজ করি, এখন এই দুইটা কি আর কি আপডেট হবে নাকি হয়েছে? কোন যে দুইটাতে করবেন? ফেরেস্তার নাম দিয়ে আর লেবু দিয়ে। যে আমরা ফেরেস্তার নাম দিয়ে হাজরাত দিয়ে দিয়েছি, হাজরাতে ক্লাস আছে আমাদের। আপনি দেখেন এই যে ইউটিউব চ্যানেলে যাবেন, দেখবেন হাজরাত 1 নাম্বার ক্লাস আমরা দিয়ে দিয়েছি। এখানে লেবুর পদ্ধতি আছে, ফেরেস্তা পদ্ধতি আছে। এই যে দেখতে পাচ্ছেন, আপনি দেখতেছেন কাগজ আমি নিয়েছি, কাগজ নিয়ে আবার জি জি। এটা হচ্ছে ফেরেস্তার নাম দিয়ে জিব্রাইল মিকাল আজরাইল ইসরাফিল, এই 4 ফেরেস্তার নাম দিয়েছি। এবং একটা কাগজ দেখছি ফাঁকা, ওই কাগজটা যদি ফাঁকা কাগজ যদি আপনি উঠান, আপনি রুগী উঠায়, তাহলে রুগীর কোনো সমস্যা নেই। এটা আমরা বলেছি এখানে জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল, এই জি 4 জি। ফেরেস্তা দিয়ে আমরা এখানে দিয়েছি। এবং লেবুর পদ্ধতি এখানে দেওয়া আছে। আমাদের এটা নতুন আপডেট আসছে, যেভাবে আমরা ওভাবে দিয়েছি। উস্তাদ এই ভিডিওটা আমি দেখছি, কিন্তু কথা হলো যে এখানে 4টা বলা হয়েছে কিন্তু ফেরেস্তার নামটা কি বাড়ানো হয়েছে? ফেরেস্তার নাম বানানো হয়েছে? মানে আগে তো জিব্রাইল আর ইসরাইল মানে আজরাইল আর জিব্রাইল ছিল যেমন। ও আচ্ছা, ও তো আপডেট আসছে বললাম তো আমি, আপডেট আসছে, ওই আপডেটটা দেওয়া হয়েছে ওখানে, বুঝতে পারছেন? জি জি। জি জি। কিছু মেসেজ আসছে, কমেন্টসে কিছু মেসেজ আছে, আমি পড়ি। দিয়েছে মামুন শরীফ, দিয়েছে হাড় ক্ষয় সমস্যার সমাধানের তদবির চাই। জি, হাড় ক্ষয়ের জন্য আমাদের সমস্যার সমাধানের তদবির আছে। হাড় ক্ষয়, হাড়ের ক্ষয় বা ব্যথা। হাড় ক্ষয়ের জন্য আপনার হচ্ছে গমের দানা পরিমাণ, আপনারা তো গম চেনেন না, এই গমের দানা পরিমাণ পাথরের চুন, এই পাথরের চুন গমের দানা পরিমাণ নেবেন। এই পাথরের চুনটা গমের দানা পরিমাণ নেওয়ার পরে আপনি এটা হচ্ছে খাবেন। কী দিয়ে খাবেন? আখের রসের সাথে খাবেন, আখের রসের সাথে খাবেন, ডাউলের সাথে খাবেন, অথবা আপনি হচ্ছে আল্লাহু আকবার, আপনি গুড়ের দুধ 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 মিশাই করে ওর সাথে খেতে পারেন। অথবা আপনি পানের সাথে খেতে পারেন, 2 বেলা খাবেন। গমের দানা পরিমাণ চুন নেবেন, পাথরের চুনটা আখের রসের সাথে, সবচেয়ে ভালো হয় আখের রসের সাথে খালি ভালো হয়। আখের রস নেবেন, আখের রসের সাথে এই পাথরের চুনটা গমের দানা পরিমাণ নিয়ে মিশাই বা গোলায় আপনি খেয়ে নেবেন, অথবা চুনটা আপনার পানির সাথে করে খাবেন। শুধু পান আর এই চুন মিশাই খেয়ে নেবেন। হাড়ের ক্ষয় ব্যথার জন্য ভালো কাজ করে ইনশাল্লাহ। মুফতি মুস্তাফিজুর রহমান লিখছেন যে ওস্তাদজি আরেকটা বিষয়, সেটা হলো একটু আগে একটা তদবির দিয়েছিলেন যে নেশা থেকে বাঁচার জন্য, এই সেম ট্রিটমেন্টটা কি কোনো পুরুষ শুধু মহিলাদের সাথে? জি জি অবশ্যই, পরীক্ষা করে তার কোনো করতে পারবে স্ত্রীকে। আচ্ছা জি জি জি, করতে পারবে, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে কি এই মরিচের তদবির যে এটাও দিতে পারেন, আমি যে তদবিরটা বললাম ওটাও করতে পারে, এটাও করতে পারে, কোনো সমস্যা নাই। যে কোনো পরকীয়া, পরকীয়া যদি হয় পরকীয়ার জন্য করতে পারে, নেশা জাতীয় যেগুলো আছে এগুলো হতে পারে, মোবাইলে আসক্ত আছে এগুলো হতে পারে, এইটা সবার জন্য কাজ করবে ইনশাল্লাহ। তার আগে একটা কথা, সেটা আপনার হাজিরা দেখবেন, হাজিরাতে কোনো সমস্যা আছে কিনা এটা দেখবেন। হাজিরাতে যদি জিন জাতীয় কোনো সমস্যা থাকে, সেই জিন জাতীয় সমস্যাটা আপনি কেটে দেবেন। এরপরে নতুন করে আবার হাজিরা দেখে ওই আপনার হচ্ছে
কাজটা করে দিবেন আর কি। রুগী কাজ করার আগে হাজিরাত দেখবেন, এরপরে কাজ করে দিবেন। মুহিব খান লিখছেন যে ওস্তাদ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার ভাষা শুনে মনে হচ্ছে আপনার বাসা নওগাঁ বা জয়পুরহাটের দিকে। আপনার বাসা কোথায় বলা যাবে কি ওস্তাদ জি? বেয়াদবি হলে মাফ করুন। আচ্ছা শোনেন, আমাদের পার্সোনালি কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না। আমাদের পার্সোনালি কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না, আমাদের পার্সোনালি বিষয় জিজ্ঞাসা করা যাবে না। আপনি ক্লাসে বিষয় কি আছে আমাকে বলেন, ক্লাসে বিষয় কি জানতে চাচ্ছেন, আমি সেটা জানাবো ইনশাল্লাহ। আমি কোনো কাপড়নতা করবো না, কোনো কৃপণতা করবো না ইনশাল্লাহ। আপনাদের যা জানার আমাকে বলেন, আমি জানাবো। কিন্তু আমাদের পার্সোনালি কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না, এটা আমাদের ক্লাসে 1 নম্বর শর্ত। আপনার যা ইচ্ছা প্রশ্ন করেন, আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। না পারলে আমি বলবো আমাকে সময় দেন, আমি আপনাকে জানিয়ে দেবো। কিন্তু পার্সোনাল কোনো বিষয় জানা যাবে না, প্রশ্ন করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন আপনারা সবাই। জি বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিরার সমস্যার তদবির চাই উস্তাদি। মাহবুব শরীফ লিখছেন শিরার শিরার সমস্যা। শিরার বুঝতে পারি না আমি, একটু কথা বলেন, মাইক চালু করে কথা বলেন অথবা আমাকে বুঝাই বলেন শিরার কি। অরগ, যে রগের ব্যথার জন্য, যে রগের ব্যথার জন্য, রগের ব্যথা বা যে কোনো ব্যথা বা বিষের জন্য আপনি সূরা ফিল আলাম তারা এই সূরাটা পড়বেন। হাত দিবেন, হাত দিয়ে ওই যে জায়গাতে সমস্যা ওই জায়গাতে হাত দিবেন, হাত দিয়ে লাড়বেন, বুলাবেন, হাত বুলাবেন, সুন্দর করে হাত বুলাবেন, সূরা ফিল পড়তে থাকবেন, পড়তে থাকবেন। কয়বার পরে? 5 বার 7 বার পড়তে থাকেন। পরে ফু দিবেন সুন্দর করে, আল্লাহ নিয়ত করবেন। নিয়ত করে সবচেয়ে ভালো হয় যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে ওই জায়গাতে হাত বুলাবেন, হাত বুলাবেন, সূরা ফিল পড়তে থাকবেন, 5 বার 7 বার পড়তে থাকবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সেবা দান করবে। জি, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। শাহিদুল ইসলাম, আপনি কিছু বলবেন? এমডি শাহিদুল ইসলাম 333, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। না আমি কিছু বলবো না, জি ঠিক আছে। আমি শুনতেছি, জি জি ঠিক পরে আছে। বলবো। জি ঠিক আছে, সমস্যা আসসালামু নেই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথে থাকেন, ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। সামনে আরো ভালো কিছু আছে, আপনার সাথে থাকেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জাহিদুল ইসলাম লিখছে তাবিজের জন্য কোন বই নিতে পারি? দেখেন, তাবিজের বই তো অনেক বই আছে, আপনি তাবিজের বই আছে আপনি নিতে পারেন। আপনার ইচ্ছে হলে আপনি দুনিয়ার সমস্ত তাবিজের বই নিতে পারেন, কিন্তু আপনি যে তাবিজের বইগুলো নেবেন ওখানে যে আপনি সঠিক তথ্য পাবেন, সঠিক পাবেন, এটা কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি দিতে কেউ পারবে না যে আমি এখানে সঠিকভাবে লিখছি, সুন্দর, আমার একটা নির্ভুল, এরকম নয়। আপনি নিতে পারেন, বেস্টিজ জিও নিতে পারেন। আমি সাজেস্ট করবো আপনাকে বেস্টিজ জিও। বেস্টিজ জিওটা 9 খণ্ড, নবম খণ্ড একটা বেস্টিজ জিওর ভিতরে আছে। নবম খণ্ড ভিতরে চিকিৎসা বিষয়, তদবির বিষয়, তাবিজের বিষয় লেখা, আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব। এই কিতাবটা আপনি নিতে পারেন, এটা খুবই ভালো কাজ করে। বিশ্বের সমস্ত মানুষের কাছে এটা পছন্দনীয় এবং গ্রহণযোগ্য কিতাব। বেস্টিজ জিও 9ম খণ্ড, আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি তিনার লিখিত কিতাব, ওটা নিতে পারেন। জায়গা জমির সমস্যা, প্রতিপক্ষ খুব শক্তিশালী, তাদেরকে দমন করার কোনো তদবির আছে কি? যে জায়গা জমির সমস্যা, যে জায়গাতে আপনাকে দেখতে হবে, যদি আপনার পারিবারিক সমস্যা হয়ে থাকে জায়গা জমিনে, সেই জায়গা জমির জন্য, সেই জায়গা জমির জন্য আপনাদের হচ্ছে, আমি স্যার মানা করব, যে জায়গা জমির জন্য সমস্যা থাকলে সেই জায়গা জমির সেই জায়গা জমির আবার শব্দ জায়গা জমির সমস্যা থাকলে সেই জায়গা জমির জন্য আপনাকে তদবির আগে দেখতে হবে হাজিরাত। হাজিরাত দেখতে কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ। সেই জায়গাতে সমস্যা, সেই জায়গাতে 100 গ্রাম করে আপনারা সুরমা নেবেন। সুরমা 100 গ্রাম নিয়ে সেই জমিতে পুঁতে দেবেন, দাফন করে দেবেন, জায়গা জমির জন্য দাফন করে দেবেন। আর শত্রু যদি আপনার হয় থাকে, সেই শত্রুর জন্য আমরা শত্রুদের মোকাবেলা করার জন্য তদবির দিয়েছি। আপনি হচ্ছে লবণ নেবেন 1 মুঠ, আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া 1 মুঠ নিয়ে আপনি যে সমস্যা ওই জায়গাতে পুঁতে দেবেন, আপনার বাড়ির সামনে গেটে পুঁতে দেবেন।
শত্রু দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। শক্তিশালী যত শক্তিশালী হোক, এর জন্য বললাম একটা পেরেকের কথা বললাম, পেরেক ঠুকে দেওয়া। আপনি পেরেক নেবেন, ওই পেরেকটা হচ্ছে আপনি গাছে ঠুকে দিবেন। আপনি কয়েকটা গাছে পেরেক নেবেন, 3টা 5টা 7টা, আপনি ইচ্ছা আপনি যত নিতে পারেন। আপনি 5টা নিলেও হচ্ছে কাজ, 7টা নিলে এক কাজ, একটা নিলেও এক কাজ। একটা নিলে কি হবে, আপনি যে গাছটা পেরেক দিয়েছেন সেই গাছটা যদি কেটে ফেলে তাহলে আপনার সেই পেরেকটা চলে যাবে, আপনার কাজটা হবে না। এই জন্য আমরা বলি 3টা নেন, 5টা নেন, 7টা নেন, এই পেরেকগুলো গাছে ঠুকে দিবেন না। ওই শত্রুর জন্য দোয়া করে নাম বলে আল্লাহ কাছে দোয়া করবেন, দোয়া করে শত্রুর নাম বলে বলে পেরেকটা ঠুকে দিবেন, ইনশাআল্লাহ কাজ হবে। আর একটা আছে তদবির শত্রুর জন্য, সূরা লাহাব, আপনারা জানেন শত্রুর জন্য সূরা লাহাব ভালো কাজ করে। রেল লাইন থেকে পাথর নেবেন, রেল লাইন থেকে পাথর নেওয়ার পরে সূরা লাহাবটা ওই রেল লাইন পাথরে পুড়বেন, তারবার পরে ফু দেবেন, অথবা তারবার পরে ফু দিতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এটা শত্রুর জায়গাতে পুঁতে দিবেন, শত্রুর বাড়িতে পুঁতে দিবেন, অথবা যদি পুঁতানো সম্ভব না হয় শত্রুর বাড়ির কোনো জায়গাতে রেখে দেবেন, ইনশাআল্লাহ এটা খুব ভালো কাজ করে। নুরুল ইসলাম লিখছেন যে আমার নেটওয়ার্কের সমস্যা করে হযরত। জি জি, আমি আব্দুল্লাহ হুজুরের জানুয়ারি ফেব্রুয়ারি পেজ ক্লাসের ছাত্র। জি, আমি কি আমাদের ক্লাসের বিষয়ে কথা বলতে পারি? জি, আপনি ক্লাসের বিষয়ে কথা বলতে পারেন, কিন্তু হচ্ছে সম্পূর্ণ বিষয়ে কথা বলা যাবে না। আপনি যদি একান্ত কোনো বিষয় জানা থাকে আমাকে পার্সোনাল মেসেজ দিবেন। আমাকে মেসেজ দেওয়ার জন্য আমি আপনাকে দেখাতেছি, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা টেলিগ্রামে আমাকে এই নাম্বার এইতে আমাকে এই লিঙ্কে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে তো আমাদের একটা সব তথ্য পেয়ে যাবেন এখানে। আর হোয়াটসঅ্যাপ যদি আমাকে হয়, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমি ক্লাসের বিষয়ে আমাকে কি আছে আপনার আমাকে বলেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখানে আপনি ক্লাসে বলবেন না, পার্সোনালি। জি জি, আমার হোয়াটসঅ্যাপটা পার্সোনালি আমাকে বলবেন। বাচ্চা হওয়ার প্রকৃত তদবির চাই। যে বাচ্চা হওয়ার প্রকৃত তদবির আমি কিছু আগে দিয়ে দিয়েছি ক্লাসে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। বাচ্চা হওয়ার জন্য তদবির আমি দিয়ে দিয়েছি। আপনি কি ক্লাসে শুরু থেকে ছিলেন, না ক্লাস চলাকাল মানে কিছু সময় পরে আপনি এসেছেন? আমি তো জানি না আপনি কখন ক্লাসে এসেছেন। আমি ক্লাসে এটা উত্তর দিয়ে দিয়েছি। হ্যাঁ, বাচ্চা হওয়ার জন্য তদবিরটা আমি দিয়ে দিয়েছি। ও আচ্ছা, আপনি পরে এসেছেন না? পরে এসেছেন আপনি একটু। আচ্ছা, একটু বলে দিই শোনেন। বাচ্চা যদি না হয় সেক্ষেত্রে দাম্পত্য যে স্বামী স্ত্রী দুজনের হাজিরা দেখতে হবে। হাজিরাতে যদি জিন জাতের কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই জিন জাতের সমস্যাটা আপনাকে কেটে দিতে হবে। হাজিরাতের মাধ্যমে জিন জাতের সমস্যা কেটে দেওয়ার পরে দেখবেন কার কি সমস্যা। যে স্বামী যদি থাকে স্বামীটা কেটে দেবেন, স্ত্রী থাকলে স্ত্রীটা কেটে দেবেন। যদি স্বামী স্ত্রী দুজনে হাজিরাতে দেখেন কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে তাদেরকে দিবেন, স্ত্রীকে দিবেন মরিয়ম ফুল, একটা মরিয়ম ফুল পানিতে ভিজা রাখবেন। মসজিদের পানি সবচেয়ে ভালো হয়, অথবা ইনটেক বোতলে নিয়ে আসবেন, সবচেয়ে ভালো হয় মসজিদের পানিটা। হ্যাঁ, আপনার ফজর আজানের 2 ঘন্টা আগে মসজিদ থেকে পানি সংগ্রহ করবেন। এই পানি থেকে সূরা মরিয়ম 3বার পরে 3টা ফু, অথবা সূরা ইউসুফ পরে 3টা ফু, আর দিয়ে এই পানিটা মরিয়ম ফুল দিবেন। মরিয়ম ফুল দিয়ে পানিটাকে রাত্রে দিয়ে ভিজা রাখবেন। 24 ঘন্টা ভিজে রাখার পরে 24 ঘন্টা পানিটাকে সুন্দর করে ভিজায় রাখবেন ফুল দিয়ে। এরপরে ওই ফুল যদি সবচেয়ে ভালো হয় ফুলটা পানির সাথে থেকে যাবে, পানিতেই ফুলটা থাকবে, এটা সবচেয়ে ভালো হয়। যদি সম্ভব না হয় তাহলে কারো থেকে ফুলটা ধার করে নিয়ে আসবেন, চেয়ে নিয়ে আসবেন, এসে কাজ করার পরে তাকে আবার দিয়ে দেবেন। এই পানিটা ওষুধের মতো করে সকাল সন্ধ্যায় 3 বেলা খাবে, সকাল দুপুর রাত 3 বেলা ওষুধের মতো করে খাবে, অথবা যে খাবার খাবে, নাস্তা করবে, যেটাই খাবে এরপরে পানিটা খাবে। আর পানিটা গোসল দেবে, প্রয়োজন যদি সম্ভব হয় গোসল দেবেন, দরকার নাই গোসল দেওয়া, শুধু ব্যবহার করলে হবে, শুধু পানিটা খাবে, নিয়ত করে করে খাবে। আর স্বামীর যদি সমস্যা হয়, স্বামীর জন্য বলছে একটা পান একটা চুন, পান এবং পাথরের চুনটা খাবে স্বামী, পান এবং পাথরের চুনটা খাবে। আর বলেছিলাম ওখানে যে বেদানার কথা বলেছিলাম। বেদানা হচ্ছে আমাদের জান্নাতের ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত থেকে বেদানাকে পাঠাইছে, আমাদের জন্য জান্নাত একটা নিয়ামত। এই নিয়ামত, এই ফলটা বেদানা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে বেদানাটা খাবে। স্বামীর সমস্যা স্বামীও খাবে, স্ত্রীর সমস্যা স্ত্রীও খাবে। এই বেদানা খরচটা বেশি হয়ে যায়, একটা বেদানা ওজন দিয়ে নেবেন, অনেক খরচ বেশি হয়ে যায়। এই জন্য আমরা খরচটা যাতে কম হয় সেজন্য কম খরচের জন্য আমরা অনেক পদ্ধতি বলেছি, এখান থেকে নিতে পারেন। যদি বেশি খরচ করার যদি আপনার সামর্থ্য থাকে তাহলে খরচ করতে পারেন, আপনার সামর্থ্য আছে আপনি খরচ করতে পারেন। বেদানা প্রতিদিন একটা স্বামী খাবে, একটা স্ত্রী খাবে। বেদানা প্রত্যেকটা দানা পরিমাণ যে দানাগুলো আছে প্রত্যেকটা দানা সে ভালো করে চিবাই খাবে, কোনো দানা যেন নষ্ট না হয়। দেখবেন ওই দানা দেখবেন অনেক সময় 2-4টা দানা নষ্ট থাকে, ওই নষ্ট যে দানাগুলো আছে সেই নষ্ট দানাগুলো ফেলে দেওয়া যাবে না, প্রত্যেকটা দানা খাবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে পাঠাইছে, এই জন্য জান্নাতের ফলটা আমরা খাবো, নষ্ট করবো না। আশা করি উত্তর পেয়েছেন। আর যদি বাদকের সমস্যা থাকে,
বাদকের যদি সমস্যা থাকে, একটা কথা, বাদকের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে বাদকের জন্য বাদকে কাজ করে দিতে হবে। বোরাক্স 200 এটাও দিতে পারেন, ওর সাথে বোরাক্স 200 একটা হোমিও ওষুধ, ডাক্তারকে বলবে বোরাক্স 200 এটা দিবেন। টিকটিকির মতো হচ্ছে সাদা বড়ি আছে, ওই বড়িগুলা 2টা করে বড়ি সকাল এবং সন্ধ্যা 2 বেলা খাবে, এটা খাবে। এবং বাদকের জন্য একটা ওষুধ আছে অশ্বকারিস্ট, অশ্বকারিস্ট এটা একটা ওষুধ আছে হোমিও, এই ওষুধটা খেলে খুব ভালো কাজ করে, বাদকটা সেরে যাবে আর সন্তান হবে ইনশাআল্লাহ। খাওয়ার নিয়ম ডাক্তারকে বলবেন, ডাক্তার বলবে, ডাক্তারকে জেনে নেবেন, হ্যাঁ। অথবা ওই সিরাপের গাড়িতে লেখা থাকবে, লেবেলে লেখা থাকবে, ওই অনুযায়ী আপনি খাবেন। যে আর কোনো কারো কিছু থাকলে বলেন। জি আজমল হোসেন বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ জি, আমার একটা রোগী বহুদিন থেকে পেশাবে দ্বারায় আহ, ধাতু আসতেছে, অনেক ওষুধপাতি খায় কিন্তু একটু ভালো হয় আবার ওই রকম হয়, তার করণীয় কি? জি যৌন সমস্যা, এই যৌন জি জি সমস্যার জন্য হাজিরা দেখতে হবে, হাজিরা দেখতে হবে, হাজিরা দেখার পরে এই যৌন সমস্যার জন্য কাজ করে দিবেন। তার সমস্যা আছে যার জন্য এই সমস্যাটা হয়, এই জন্য কাজ করতে একটা পান, একটা রসুনের কোয়া 2 বেলা খেতে হবে। একটা পান, জি একটা রসুনের কোয়া, 2টা 2 বেলা খাবে। খাওয়ার পরে খাক, কোনো সমস্যা নেই, খাবার অথবা খাবার খাওয়ার আগে খাক, কোনো অসুবিধা নেই। জি ওস্তাদ, আর কিছু? আপাতত এটাই, আলহামদুলিল্লাহ। এটা কাজ করুক। আপনি দেখেন হাজিরাত কি আসে, হাজিরাতে যে যাতে সমস্যা থাকলে ওটা কেটে দেন, এরপরে আপনি এই তদবিরটা চালান। এরপরে কি সমস্যা হয় আমাকে জানান। জি জি ওস্তাদ জি। জি এটা আসসালামু দীর্ঘদিন করতে হবে, হ্যাঁ। আপনার রোগীটার সমস্যা দীর্ঘদিন ধরে, বেশ কিছুদিন থেকে রোগীটার অনেক সমস্যা। দিন ধরে ওস্তাদ। জি অনেক দিন থেকে। ও চলে গেছে, জি তাকে, আবার বিয়ে করার জন্য চাচ্ছে, তো ওই জন্য একটু। জি তাহলে আমার সাথে পার্সোনাল আপনি যোগাযোগ করেন, হ্যাঁ। জি ওস্তাদ জি। জি আমার এই যে দেখাই আপনাদেরকে বলি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন, করে আমাকে এই কথাটা বলেন। রুগীটা আপনি হচ্ছে হাজিরা দেখবেন, হাজিরাতে কি আসছে ওই রেজাল্ট আমাকে বলবেন, যে আমি রুগীর হাজিরা দেখছি, হাজিরাতে রেজাল্ট আসছে, ওই রেজাল্টের পরে আপনি কাজ করে দিবেন। কাজ করে দেওয়ার পরে বলবেন আমি কাজ করে দিয়েছি, রুগীর বাড়ি বন্ধ করে দিয়েছি, শরীর বন্ধ করে দিয়েছি, রুগীর এই অবস্থা, এই কন্ডিশন হয়েছে, এখন আমি কি করবো। আমি তখন আপনাকে বলে দেবো কি কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? আমাদের জি ক্লাস ওস্তাদ আছে, জি। যে এই যে 1 নাম্বার হাজিরাত ক্লাস, যে জাদু ক্লাস আছে, 1 2 নাম্বার 3 নাম্বার আপনি অনুযায়ী কাজ করতে দেবেন, এবং 4 নাম্বারটা আছে বাড়ি বন্ধ, এটা দেখে এই অনুযায়ী কাজ করে দেবেন। আশা করি ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। জি ওস্তাদ। জি আর কারো কোনো সময় সুযোগ থাকলে বলেন। বলেন আর কারো কিছু আছে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। যে ওস্তাদ, যে ওই জিনের নজর থেকে বাঁচার জন্য আমল। জি জিনের নজর থেকে বাঁচার জন্য আমল আমরা জিনের ক্লাস দিয়েছি, সেখানে আমরা বলেছি, সেখানে আমরা বলে দিয়েছি, সেই অনুযায়ী কাজ করবেন। আর সবচেয়ে ভালো হয় যে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে। সকাল সন্ধ্যায় যে আমল আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম, এই দোয়াটা পড়বে। এরপরে ওয়াশরুমে যাওয়ার, ওয়াশরুমে থেকে বের হওয়ার, প্রবেশ করার দোয়া আছে, এগুলো পড়বে। স্ত্রী সবাসের দোয়া আছে, এগুলো করতে হবে। খানার শুরুতে দোয়া আছে, এগুলো করতে হবে। ঘরে প্রবেশ করার দোয়া আছে, এগুলো করতে হবে। মসজিদে প্রবেশ করা, বের হওয়ার দোয়া আছে, এগুলো করতে হবে। এক কথায় সারা জিন্দেগিতে, মানে আপনার যে চলবে 24 ঘন্টা আমলে কিছু দোয়া আছে, ছোট ছোট কিছু দোয়া আছে, এই দোয়াগুলো আপনাকে করতে হবে। আর সবসময় ওযুর সাথে থাকতে হবে। জিন জাদু সব আপনার হেফাজত, আপনার জিন জাদু থেকে আপনি হেফাজত থাকবেন। আর জিন জাদু আরো আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আছে, আমরা যে ক্লাসগুলো দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা এই ক্লাসগুলো দেখেন নাই।
জিনের থেকে হেফাজতের জন্য আমরা দিয়েছিলাম, তাবিজ দিয়েছিলাম, ভরণ জিনের ক্ষেত্রে দিয়েছিলাম, শরীর বন্ধ করার জন্য দিয়েছিলাম, এগুলো আপনারা করেন নাই। শরীর বন্ধ করার যে তাবিজ দিয়েছিলাম, ইয়া হাফিজু 11 বার, ইয়া বুদ্ধু 11 বার লিখে নিম পাতার গুঁড়া সহ তাবিজটা দিলে শরীর বন্ধ হয়ে যাবে, ইনশাল্লাহ জিনের কোনো সমস্যা হবে না। এই আপনারা তাবিজ এইগুলা তো আপনারা করেন নাই, আপনারা কেউ এগুলা করেন নাই। আর একটা কাজ করতে পারবেন, ওই জিন জাদুর সমস্যা, যে রোগীর জিনের সমস্যা, সেই জিনের রোগীর বালিশে তেজপাতা, একটা তেজপাতা নেবেন, তেজপাতাতে 13 বার কাফ, আরবি হরফ আছে কাফ, এই আরবি হরফে কাফ 13 বার লিখবেন, লিখে বালিশের ভিতরে রাখবেন, ইনশাল্লাহ ওই রোগীর সমস্যা দূরীভূত হবে, জিনের সমস্যা চলে যাবে। আপনারা এগুলা তো দেখেন না ক্লাসগুলা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন মিজান সাহেব। উস্তাদ জি, আমার তো পুরো পরিবারের সমস্যা। পুরা পরিবারের সমস্যা? জি আপনি হাজিরাত দেখেছেন? জি, সবার সমস্যা কি পাইছেন? সবাই একের পর এক অসুস্থ, একজন সুস্থ হলে একজন অসুস্থ, একজন সমস্যা হলে আবার আরেকজন অসুস্থ, এই একই অবস্থায় আছেই। আপনি এগুলো কাজ করে দিয়েছেন? এগুলো আমি তো ওই হাড়ির কাজটা করছি, তারপর ওই গা বন্ধের চুল বাথরুমের দোয়াটা ওটা 7 বার করে লিখে দিছি। 7 বার করে লিখতে বলেছে আপনাকে? যে আসলে আমি আগের তদবির গুলো করছিলাম। আচ্ছা করেন, সমস্যা নাই। আগে তদবির আমাদের কাজ করে, সব পদ্ধতি পরিবর্তন হয় না, কিছু পদ্ধতি পরিবর্তন হয়েছে, আমি সেগুলো বলে দিতেছি। আরো সামনে আসতেছে, আপনারা সময় দিয়ে থাকেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনার পরিবারের সকলে হাজিরাত দেখেছেন, আপনার জিনের সমস্যা, জাদুর সমস্যা, আমি তো বুঝতে আপনার পরিবারের সবাই জাদুর সমস্যা, যে পরিবারে জি একের পর এক অসুস্থ হয়, সুস্থ হয়, আবার অসুস্থ হয়, সেই পরিবার জাদুর সমস্যা 100%। আপনার পরিবারের সকলের জি ট্রিটমেন্ট ভালো করে করতে হবে, সুস্থ যেন সকলে থাকতে পারে, এই জন্য কাজ করতে হবে। আপনার পরিবারকে সকলের শরীর বন্ধ করতে হবে, আপনার পরিবারের সকলের শরীর বন্ধ করার পাশাপাশি বাড়ি বন্ধ করতে হবে পরিপূর্ণভাবে, ইনশাআল্লাহ আশা করা যায়। আর আপনাদের কিছু মানে চলাফেরা কিছু ভুল আছে, কিছু পদ্ধতি আপনাদের চলাফেরা এগুলো তো ভুল আছে, সমস্যা, এগুলো পরিবর্তন করতে হবে, জীবন স্টাইল পরিবর্তন করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন স্টাইল আপনাদের নিয়ে আসতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে, নিজের জীবন চালাতে হবে, ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকবেন, আশা করি জি। ইনশাআল্লাহ। উস্তাদ জি, তাহলে ওই শরীর বন্ধেরকে ওইটাই দিব, ওই যে যেটা বলছেন নিম পাতা আর ওই। জি, এটা হচ্ছে জিনের জন্য, এটা হচ্ছে জি জিনের দ্বারা ক্ষতি হলে জিনের জন্য। আর যদি আপনার জাদু দ্বারা সমস্যা হয়, জাদুর জন্য আমাদের ভিন্ন, জাদুর জন্য হচ্ছে জি আলাদা। যদি জাদুর সমস্যা থাকে সেক্ষেত্রে শৈলবন্ধ হচ্ছে আলাদা। জাদুর ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা নিয়ম আছে, জাদুর জন্য দুটা তাবিজ আছে, একটা তাবিজ হচ্ছে বর্ষি এবং সুই, 13টা বর্ষি 13টা জি সুই, এবং ছাগলের কিছু পশম, মাথা থেকে নেবেন কিছু পশম, ছাগলের পিঠ থেকে কিছু পশম, এবং ছাগলের নেজ থেকে 3 জায়গা থেকে কিছু পরিমাণ, হয়তো মনে করেন 5টা 7টা পশম নিলেন, এই 5টা 7টা পশম ওই তাবিজে দিতে হবে, 13টা সুই দিতে হবে। সুই পুরাপুরি সুই না, সুইয়ের মাথা একটু করে কাটবেন, ওই সুইয়ের মাথাটা জি একটু করে কাটে 13টার থেকে 13টা সুই নেবেন কাটে, এবং 13টা বর্ষির মাথা একটু যে সুস্কারি যে থাকে, ওই সুস্কারিটা জি কাটিং দিয়ে সুন্দর করে কেটে আপনারা ওই হচ্ছে তাবিজা ছুলে দিয়ে দিবেন, দিয়ে সুন্দর করে মোম দিয়ে ভর্তি করে দিবেন। এটা মাজা, কোমরে, গলায় 3 জায়গাতে যেকোনো দিতে পারেন, অথবা আপনি মাজাতে দিতে পারেন, কোমরে দিতে পারেন, অথবা গলাতে দিতে পারেন, হাতে দিতে পারেন। আর একটা আছে জিন জাদুর জন্য কি একটাই দিলে হবে না দুইটাই লাগবে? জিনা, জিনের জন্য আলাদা, আমি বলেছি জিনের জন্য হচ্ছে আলাদা, জাদুর জন্য হচ্ছে আলাদা, আচ্ছা পদ্ধতি হচ্ছে ভিন্ন, আলাদা আচ্ছা আলাদা পদ্ধতি, যে যেরকম আচ্ছা তার ওই লেভেলে কাজ ওই রকম হবে, বুঝতে পেরেছেন? জি জি আর একটা আছে জাদুর জন্য শরীর বন্ধ করা, সেটা ইয়া আলিফ আলিফ লাম, ইয়া আলিফ জি লাম লাম হা, ইয়া আলিফ লাম লাম হা, এটা দিয়ে 13 বার লিখতে হবে, কাগজে লিখতে হবে, একটা কাগজে ইয়া আলিফ লাম লাম হা, এইটা 13 বার লিখতে হবে। এই তাবিজটা বানায় আপনি সুন্দর করে রুগী দিবেন, মাজা, কোমর, হাতে, মাজা, গলায়, 3 জায়গাতে যখন এক জায়গাতে দিতে পারেন। এর পাশাপাশি বাইরে বন্ধ করতে হবে। হাড়ি কাজ যেটা দিয়েছেন আপনি, হাড়ি কাজটা বলেছেন, ওই হাড়ি কাজটা যেটা আপনি করেছেন ওই হাড়ি কাজটা হবে, অথবা নতুন করে আপনি আরেকবার সমস্ত কাজ কমপ্লিট করে আপনি আরেকবার হাড়ি কাজটা করবেন। আচ্ছা উস্তাদ জি, এই ক্লাস এটা পাবো রেকর্ডিং? যে ক্লাস আমি আপলোড দিয়ে দেবো, আমার নেট একটু স্লো, তো ক্লাস আপলোড হলে আপনি একটু পেতে দিতে হবে আর কি। জি জি আগামীকাল পাবেন ইনশাআল্লাহ, আগামীকাল দেখতে পাবেন। জি আমি ক্লাস আপলোড জি হয়ে গেলে আমি গ্রুপে শেয়ার করে দিয়ে দেবো। জি জি উস্তাদ যে জি, ফজরের আসসালামু পরে যে আলাইকুম। ক্লাসটা নেটের সমস্যার জি জন্য নিতে পাই নাই, হ্যাঁ আপনারা কিছু মনে করেন না, মাইন্ড জি করেন না, জি এই জন্য আমি জি নিতে পাই জি নাই আর কি। আসলে
নেটে একটু স্লো, আমি একটু একটু পেরেশানি তো আছি আর কি, সমস্যা তো আছে, এই জন্য একটু লেট হয়েছে। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ জি রেগুলার কন্টিনিউ 2টা সময় ক্লাস আপনাদের দেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া জি করেন, আমি যেন আপনাদের জি সময়টা দিতে পারি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের আর কোনো বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ইয়াসিন আরাফাত, এমডি ইয়াসিন আরাফাত। জি জি, আচ্ছা, আমি গ্রুপে অনেকদিন যাবত অ্যাড ছিলাম, বাকি কোনো ক্লাস করে নাই। এখন আজকে বিভিন্ন ঝামেলার কারণে ক্লাসে জয়েন হতে পারে না আর কি। এখন আজকে থেকে নতুন জয়েন হয়েছে আর কি। জি, উম, আমাদের এখানে ইউটিউব, কে নিয়ে কাজ করেন বা কিরকম, ওটা জানা নাই আর কি এজন্য। জি আপনি আমাদের ইউটিউব চ্যানেল, এটা গুরু ভক্তি আমার শক্তি চ্যানেলে আসবেন, আসলে আমরা দেখতে পাবেন। আসে আমার এখানে হচ্ছে নেট স্লো হয়ে গেছে। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। জি, নেট স্লো হয়ে গেছে, এই জন্য আর কি বলতেছি। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপে যুক্ত যদি না হয়ে থাকেন, এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন, আসলে ডিসক্রিপশন আসবেন, আসলে দেখবেন হোয়াটসঅ্যাপ আছে শুরুতে, এই হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন। এটা টেলিগ্রাম গ্রুপ, এই গ্রুপে অনেক তথ্য পেয়ে যাবেন, ক্লাসের তথ্য পেয়ে যাবেন। আমার সাথে যোগাযোগ করতে হলে টেলিগ্রামে এইটা দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান, এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবেন। আমাদের একটা ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি, ক্লাসগুলো দিয়ে থাকি এবং অনেক তথ্য আদান প্রদান করে থাকি। এর ভিতরে আমরা আছে, এই গ্রুপে আসলে দেখতে পাবেন আমাদের ক্লাস দেওয়া আছে। হাজিরাত পদ্ধতি, জিন জাদু পদ্ধতি, জাদুর পদ্ধতি, বাড়িবন্ধ পদ্ধতি, স্বামী স্ত্রী মোহাম্মদ বশীকরণ, স্বামী স্ত্রী মোহাম্মদ বিচ্ছেদ বশীকরণের ক্লাস দেওয়া আছে। এরপর আমাদের লাইভ ক্লাস আছে, একটা ক্লাস দেওয়া হয়েছে আপনাদের এই আবহাওয়া পরিবর্তনের জন্য, এই সময়টা পরিবর্তনের জন্য আপনাদের অনেক সময় সর্দি কাশি জ্বর মাথা ব্যথা হবে, এর জন্য একটা তদবির এখানে দেওয়া হয়েছে। এই তদবিরগুলো আপনি দেখবেন সর্দি কাশি মাথা ব্যথার জন্য সুন্দর করে কাজ আপনি যেন করতে পারেন, হতাশা পেরেশানি না যেন হয় আপনাদের, এর জন্য এই ক্লাসটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমাদের 5টায় পর্যন্ত লাইভ ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ। বিগত দিনে 5টা ক্লাস লাইভ আমরা দিয়ে দিয়েছি, এখানে ক্লাসগুলো সাজানো আছে প্লে লিস্ট আকারে, আমরা ক্লাসের আগে গ্রুপে দিয়ে দিয়েছি। যে যেখান থেকে এসেছেন সেই গ্রুপগুলোতে আমরা দিয়ে দিয়েছি, আপনারা ওখানে ডিসক্রিপশন বক্স চেক করবেন, গ্রুপগুলো চেক করবেন, বিভিন্ন তথ্য বিভিন্নভাবে আপনারা পেয়ে যাবেন, ক্লাসগুলো পেয়ে যাবেন। সেই ক্লাসগুলো দেখার মাধ্যমে, প্রশ্ন করার মাধ্যমে আপনারা এখানে জানতে পারবেন, প্রশ্ন উত্তর মাধ্যমে এই ক্লাসে সরাসরি যুক্ত হয়ে আমার সাথে কথা বলে সমাধান নিতে পারবেন, পরামর্শ নিতে পারবেন। জি, এমডি জুবাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। ওস্তাদ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার এই কোশ্চেনগুলো আসে যে স্বামী দেশের বাইরে থাকে, তো হুটহাট করে এমনিতেই ওয়াইফের সাথে একটু কথাবার্তা খুব কম বলে, তাদের জন্য মহাপুরের জন্য কি করা যায়? জি, এই জন্য একটা পদ্ধতি দিয়েছি, স্বামী স্ত্রী মিল মহাব্বতের জন্য, বশীকরণের জন্য একটা পদ্ধতি আমি বলে দিয়েছি। এই জন্য স্বামী স্ত্রীর আগে হাজিরাত দেখতে হবে। যদি স্বামী স্ত্রী কোনো হাজিরাতের সমস্যা পেয়ে থাকে, সেটা কাটানে দিতে হবে। যদি আপনি স্বামী স্ত্রীর বশীকরণ করতে চান, মহাব্বত করতে চান, আগে দেখবেন হাজিরাত। হাজিরাতে যদি আপনি পেয়ে থাকেন জিনের সমস্যা, আপনি জিনের সমস্যা সমাধান করলেন না, হাজিরাতে না দেখে আপনি বললেন আপনার স্বামী স্ত্রীর জন্য একটা কাজ করে দিলাম, যান আপনি করেন, ওই ক্ষেত্রে কাজ হবে না। এই জন্য আগে হাজিরাত দেখবেন, স্বামী স্ত্রীর যে রুগী আসুক সেই রুগীর হাজিরাত দেখবেন, হাজিরাত দেখার পর সমস্যা অনুযায়ী কাজ করে দেবেন। এরপরে স্বামী স্ত্রী মহব্বতের কাজ করবেন। ইয়া ওয়াদুদু, আল্লাহ একটা নাম আছে, আপনারা জানেন, ইয়া ওয়াদুদু এই নামটি 2000 বার পড়তে হবে। কখন পড়তে হবে? এশার নামাজের পর। এশার ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল সমস্ত নামাজ শেষ করার পরে যাই নামাজটা বিছায় নামাজ পড়বে, ওই যাই নামাজটা এই বিছায়ে আল্লাহর এই নামটা ইয়া ওয়াদুদু 2000 বার পড়তে হবে। পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার স্বামীকে আমার সাথে মহব্বত করে দাও, আল্লাহ আমার স্বামীকে আমার ভালোবাসা মহব্বত, মানে তার মনের আকুতি, মনের যে ব্যথা আল্লাহর কাছে খুলে বলবে। 2000 বার ইয়া ওয়াদুদু এই নামটা বলার পরে স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য স্বামী এই কাজটা করতে পারবে। দূরের রোগীর জন্য, স্বামী দূরে আছে, স্ত্রী দূরে আছে, সেই ক্ষেত্রে এই কাজটা করতে পারবে। যদি স্বামী কাছে থাকে তাহলে এই কাজটা করতে পারবে না। তার জন্য পদ্ধতি আছে, চিনি নিবে, চিনিতে ইয়া ওয়াদুদু পরে ফু দিবে, ইয়া ওয়াদুদু পরে ফু দিয়ে এইটা তাকে স্বামীকে খাওয়াবে, স্বামীকে খাওয়াই দিবে, মিষ্টি জাতীয় দ্রব্যের সাথে পরে খাওয়াই দিবে। তো ইনশাআল্লাহ মিষ্টি জাতীয় দ্রব্যের সাথে যখন খাওয়াই দিবে স্বামীকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাব্বত দিয়ে দিবেন।
আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইয়া ওয়াহাবু, দূরের রোগীর ক্ষেত্রে। জি, ইয়া ওয়াহাবু পড়ে ইয়া ওয়াহাবু পড়বে, হ্যাঁ। ইয়া ওয়াদুদু ওটা দূরে যদি থাকে স্বামী স্ত্রী, সেক্ষেত্রে ইয়া ওয়াদুদু। স্বামী যদি কাছে থাকে, স্ত্রী যদি কাছে থাকে, স্বামী স্ত্রী কাছে থাকলে সেক্ষেত্রে ইয়া ওয়াহাবু 2000 বার পড়বে, চিনিতে পরে ফু দেবে, সেই চিনিতে মিষ্টি দ্রব্য পরে ফু দিয়ে ইয়া ওয়াহাবু পরে ফু দেবে, দিয়ে এটা দিয়ে সে খাওয়াবে। আর ইয়া ওয়াদুদু যদি স্বামী দূরে থাকে, স্ত্রী দূরে থাকে, সেক্ষেত্রে ইয়া ওয়াদুদু ঈশার নামাজের পরে ফু দেবে বা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমার স্বামীর সাথে আমার মহব্বত তৈরি করে দাও। আর ইয়া ওয়াহাবু 2000 বার পড়বে, চিনিতে একবার পড়লে হবে, একবার পরে তৈরি করে রেখে দিবে, ওখান থেকে সে প্রয়োজন মতো স্বামীকে অথবা স্ত্রীকে খাওয়াবে, একবার পড়লে যথেষ্ট। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, প্রশ্নটা হচ্ছে দূরের রোগীর ক্ষেত্রে জাদু কাটানোটা কিভাবে, বা আমরা এখান থেকে চালানের মাধ্যমে কিভাবে জাদু কাটাবো? জি, আমি বলেছিলাম, পদ্ধতিটা বলেছিলাম, যে কোনো জাদু কাটানির জন্য, বন্দিশ কাটানোর জন্য আমাদের একটা পদ্ধতি আছে। দুইটা আমি বলেছিলাম, আমি আবার বলতেছি, ভালো করে শুনেন। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিভিন্ন দ্রব্য রেখেছেন, বিভিন্ন দ্রব্য বিভিন্ন গুণ ওগুলাতে আমাদের উপকার করার জন্য রেখেছেন। ওর ভিতর থেকে একটা লেবু নেবেন, ওই যে রুগীটা কাটানি দিবেন, তার জাদু কাটানি দিবেন, তার জন্য ওই লেবু নেবেন। লেবু বলবেন আপনার সমস্ত শরীর স্পর্শ করান, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ভালোভাবে লেবুটা স্পর্শ করানোর পরে 3 মাথা রাস্তায় যাবে, রাস্তা 3 মাথাতে যায় লেবুটা করায় দিবে। যেরকম ভাবে তেলের যে ডাম আপনারা দেখেছেন অবশ্যই, যে তেলের বড় বড় যে ডামগুলো থাকে, এই ডামগুলো যে গড়ায় গড়ায় নিয়ে যায় গড় 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 করে, এরকম ভাবে ওই লেবুটা গড়ায় দিবে, গড় 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 করে লেবুটা গড়ায় দিবে। লেবুটা গড়াতে থাকবে, ইনশাল্লাহ তার বন্দিশ, তার বান, যা কিছু আছে সমস্ত জাদু বান সব কেটে যাবে। আরেকটা পদ্ধতি সূরা কুরাইশ, লিলাফি কুরাইশ, এই নামাজের পর লিখে দেবেন কাগজে, নামাজের পর পর সে দেখবে যত ধরনের বন্দিশ আছে, যা কিছু আছে সব কেটে যাবে ইনশাল্লাহ। এটা রেগুলার করতে থাকবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্য, 5 ওয়াক্ত নামাজ পড়া এখানে বাধ্য। আপনারা রোগীর ট্রিটমেন্ট দিবেন না, যে নামাজ পড়ে না তার জন্য ট্রিটমেন্ট দিবেন না, যে নামাজ পড়ে 5 ওয়াক্ত তার জন্য ট্রিটমেন্ট দেবো। আমাদের এই ট্রিটমেন্টগুলো 5 ওয়াক্ত নামাজ পড়লে তাদের জন্য কার্যকর হবে, তাছাড়া আমাদের ট্রিটমেন্টগুলো কার্যকর হবে না, এটা আপনি বলে দিবেন। বুঝতে পারছেন? লেবুটা কি একদিনই দিবে না? না, লেবুটা একদিন যার সমস্যা তার শরীরে লেবুটা স্পর্শ করাবে, তার শরীরে একদিনই কি 3 বছর মনে করতে হবে না প্রতিদিন? যে মনে করেন আপনার হচ্ছে রুগী, আপনি নিজের শরীরে আপনি নিজে স্পর্শ করাবেন, করাই আপনি একজনকে দিয়ে দিলেন, সে দিল, অথবা আপনি নিজে দিতে পারেন যদি আপনার রুগী দূরে কতদিন থাকে। দিতে হবে এটা? যে দেন একদিন দিলে হয়, আপনি 3 দিন 7 দিন দেন। আর এটা যে আরেকটা পদ্ধতি হচ্ছে যে বিচ্ছেদের জন্য আপনি এটা ইয়ারফোনটা খুলে কথা বলেন, আপনার কথা ক্লিয়ার আসতেছে না। কার্যকরী। জি বলেন। জুবাইর সাহেব, আপনার কথা আসতেছে না। হ্যালো, এখন আসতেছে? জি বলেন। ওস্তাদজি, অবৈধ সম্পর্ক বিচ্ছেদের জন্য আহ, কোনটা দেয়া যায়? জি, অবৈধ অবৈধ যে সম্পর্ক আছে, এটা বিচ্ছেদের জন্য আমরা দুটো পদ্ধতি দিয়েছিলাম। একটা পদ্ধতি আমাদের পুরনো পদ্ধতি, আপনারা জানেন, করলা পাতা দিয়ে, অথবা করলা একটা সবজি আছে, এই করলা পাতা দিয়ে অথবা করলা সবজি দিয়ে, এই পদ্ধতি আপনারা জানেন। নতুন পদ্ধতি একটা আপডেট আসছে, সেটা আপনাদেরকে বলেছিলাম, আমি আবার বলতেছি শোনেন। কাঁচের একটা বাল্ব নেবেন, কাঁচের বাল্ব, যে কাঁচের বাল্ব, এই কাঁচের বাল্বে আপনি হচ্ছে সুন্দর করে কাঁচের বাল্ব, নষ্ট হওয়া কাঁচের বাল্ব অথবা নতুন কাঁচের বাল্ব, এটাকে নাম লিখবেন। যার সাথে যার অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে চাচ্ছেন তার নাম, তার পিতার নাম। মনে করেন অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে চাচ্ছেন আব্দুল্লাহ, সাপোজ একটা নাম হচ্ছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ হচ্ছে সন্তান, তার বাবা হচ্ছে আব্দুর রহমান, তাহলে আব্দুল্লাহ সাথে সম্পর্ক আছে একটা মহিলার, কার সম্পর্ক আছে আপনি জানেন না, সে জানে। আপনার কাছে আসছে তার পিতা আব্দুর রহমান, আসছে যে আমার ছেলেটা অবৈধভাবে সম্পর্কে জড়িত গেছে, আমাকে এখান থেকে ছেলেটা বাঁচায় ফিরাই দাও। তাহলে আপনি তাকে তার নাম লিখবেন, আব্দুল্লাহ নাম লিখবেন, আব্দুর রহমান পিতার নাম লিখবেন এবং সন্তানের নাম লিখবেন। লিখেই কাছের বাল্বটা মসজিদের টয়লেটে যায় সুন্দর করে ভেঙে দিবেন, ভেঙে টুকরো টুকরো করে দেবেন, ভেঙে টুকরো টুকরো করে এই টুকরোগুলো মসজিদের টয়লেটে ফেলে দিবেন, ইনশাল্লাহ সম্পর্ক, অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে। জি জুবাইর সাহেব, বুঝতে পেরেছেন? জি জি, শুক্রিয়া। জি, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আপনাদের আর কোনো কিছু? আমার আরেকটা প্রশ্ন ছিল। জি বলেন। বলেন,
প্রশ্নটা হচ্ছে যে মোয়াক্কেল হজরতের বিষয়ে কি মানে আপনার ব্যক্তিগত পরামর্শটা কি? মোয়াক্কেল হজরত কি আসলে রাখা যায় বা না কি তাদের না রাখাই ভালো? দেখেন, আপনি আমার কাছে আসছেন পরামর্শ নেওয়ার জন্য, আমি আপনাকে পরামর্শ দিতে পারি, এর বেশি কিছু দিতে পারবো না আমি। সেটা হচ্ছে আপনি আমার কাছে বলছেন মোয়াক্কেলদের বিষয়। মোয়াক্কেল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি মাখলুক, আপনার বাবার গোলাম না যে আপনার সে কাজ করে দিবে, আপনার বাড়িতে সে থাকবে। আপনি কিছু মনে করেন না, হ্যাঁ? আপনারা বলতেছে, আপনি কিছু মনে করেন না যে আমাকে এরকম বলতেছে। আপনি শুধু আপনাকে না বলতেছি না না, ওস্তাদ জি, আমি শিখার জন্য, আমি এই বিষয়টা জানার জন্য যে আমার। আমি এই যে আপনি সবাইকে বলতেছি, দেখেন আমার কাছেও ছিল এই মক্কেলগুলো, আমার কাছেও ছিল, আমি রেখেছিলাম, কিন্তু আমি তাদেরকে দেখে কোনো উপকার আমি পাই নাই। তাদের আমি রাখছি, আমার বরং ক্ষতি হয়েছে, তার সমস্যা পড়েছি আমি। কি জন্য সমস্যা পড়েছি? যখন একজন মনে করেন আপনার কাছে একজন আছে, আপনি তো দেখতে পাচ্ছেন, আপনি অন্ধ, আপনি কানা, আপনি দেখতে পান না, চোখে দেখতে পান না আপনি। তাহলে আপনি যদি আপনাকে ভালো একজন রাখছেন, হুজুর রাখছেন, সুন্দর একজন হুজুর, আপনি দেখতে পান না, আপনাকে তুলা রাশির মাধ্যমে নিয়ে আসছেন, তুলা রাশির মাধ্যমে নিয়ে আসে আপনার বাসাতে রাখছেন, বলতেছে সুন্দর একটা হুজুর আছে, মুরব্বী প্যাগিরি আছে, মুরব্বী এই হুজুর আপনার বাসাতে আছে। ওই তুলা রাশি বলে দিচ্ছে, আপনি মনে করছেন হ্যাঁ আমার বাসাতে হুজুর আছে, একজন পীর সাহেব আছে, আপনি ওকে মানতেছেন। আসলে আপনার চোখ অন্ধ, আপনি দেখতে পান না। তাহলে আপনি কেমনে বিশ্বাস করবেন সেই হুজুর আসলে সত্য আছে আমার বাসাতে? এটা কেমন বিশ্বাস করা যায়? এই জন্য আমরা বলবো, আপনাকে পরামর্শ দেবো, আপনার কেউ আপনাদের বাসাতে যদি কারো বাসাতে এরকম মোয়াক্কেল হুজুর থাকে, আপনাদের বিশ্বাস হয়, তাহলে আপনারা নির্দ্বিধায় আপনারা ভুলের ভিতর আছেন। কিরকম ভুল? আপনার বাসাতে কি আসলে মোয়াক্কেল হুজুরি আছে আপনি জানেন? আপনি জানেন না, যেহেতু আপনি বাতেনি নজর নাই, আপনি নজরতে দেখতে পাচ্ছেন না, অন্ধকার জগৎ, আপনার চোখের সামনে সব অন্ধকার, আপনি চোখে দেখতে পান না, আপনি অন্ধ, আপনি কানা। তাহলে আপনি সেই ক্ষেত্রে এই মোয়াক্কেল হুজুর রাখছেন, আপনি বিপদে পড়ছেন। ওই হুজুর দ্বারা ওই ওর দ্বারা ক্ষতি হচ্ছে, আপনার পরিবারের ক্ষতি, আপনার ক্ষতি, বিভিন্ন সাইডে আপনার ক্ষতি হতে শুরু করেছে বা ক্ষতি হতে যাচ্ছে। আপনি এর জন্য যত দ্রুত তাড়াতাড়ি, যদি কারো বাসাতে এরকম থেকে থাকে, আপনারা সেগুলো সব ফেলাই দেন, সব ফেলাই দেন, দরকার নেই। আপনি কাজ করতে এগুলো কি দরকার আছে? আপনি যেগুলো পদ্ধতি দিতেছি সব পদ্ধতিতে কাজ করেন, বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। যার বাসাতে থাকবে ওগুলো আপনি ফেলাই দেন। ওনাদেরকে আমি কিভাবে তাহলে এখন তাড়াবো? আমার তো মোয়াক্কেল হজরত আছে, ওনাদেরকে কিভাবে তাড়াবো? হ্যাঁ, এই মোয়াক্কেল হুজুরতে তাড়ানোর জন্য পদ্ধতি আছে, এগুলো আমাদের পেড কোর্সে ছাত্রদের জন্য আপনাদের। আচ্ছা, একটা পদ্ধতি বলি, এটা আমরা সবাই করতে পারবেন। সেটা হচ্ছে আপনার কাঁচা দুধ দেবেন, হ্যাঁ, যাদের বাসাতে আছে। দেখেন আপনার বাসাতে রাখছেন, আপনার কি কোনো উপকার করে দিয়েছে তারা? জুবাই না না, সাহেব, এখনো কোনো উপকার, না না না, এখনো কোনো কাজ করাই নাই বা উপকার পাইনি। আপনাকে কি কোনোভাবে স্বপ্নে এসে কোনো টাকা পয়সা দিয়ে গেছে যে আমি আপনাকে টাকা দিয়ে গেলাম, আপনি টাকা নেন, উপকৃত হন? না না না, হতে পেরেছি। তো আপনি কি জন্য রেখেছেন এগুলো, আমাকে এটা বলেন তো। শখের বশে করা যায়। শখের বসে তো আপনার আপনার শখ হয়েছে, আপনার কি ওরা গোলাম, আপনার বাবার গোলাম, আপনার শখ করছেন ওদেরকে রাখবেন, ওরা আপনার কাজ করে দিবে, আপনার সাথে ওদের কাজ নাই, খেয়ে পরে আপনার বাসাতে থেকে কাজ করবে না? এগুলা ভুল, আসলে ভুল এগুলো, জানেন আপনারা এগুলা করছেন। যাক শোনেন, আপনারা করে ফেলেছেন, ভুল করেছেন, এই জন্য আমি বললাম আপনারা এই কাজ করেন। কাঁচা দুধ নেবেন, কাঁচা দুধ আপনাদের যেখানে রাখছেন প্রয়োজনে আপনার সমস্ত বাড়িতে কাঁচা দুধটা ছিটাই দেবেন। কোনো কিছু পড়ার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, সমস্ত বাড়িতে কাঁচা দুধটা ছিটাই দেবেন। আপনার বাড়ির এরিয়া যা আছে সমস্ত জায়গাতে কাঁচা দুধটা ছিটাই দিবেন। কাঁচা দুধ 1 নম্বর অরিজিনাল গাভীর থেকে নেবেন, ওই দুধটা ছিটাই দিবেন, ইনশাল্লাহ ওই মক্কা আপনার বাসাতে চলে যাবে, আপনি নিরাপদ হয়ে যাবেন। আপনি বাসাতে চলে গেলে আপনার বাসাটা সুন্দর করে বন্ধ করে দিবেন, বাসাটা বন্ধ করে দিবেন, আর শরীরটা বন্ধ করবেন, আপনার পরিবার যারা আছে তাদের শরীরটা বন্ধ করে দেবেন, বাসাটা বন্ধ করে দিবেন, ইনশাল্লাহ আপনার নিরাপদ থাকবেন। ভবিষ্যতে আর কোনো সময় ঝামেলা বা কোনো সময় ঝামেলা হবে না। আশা করি উত্তর পেয়েছেন। আপনার এখন তো আপনার আর কোনো বিষয় আছে? না না, ওস্তাদ জি, আপাতত নেই। জি ঠিক আছে। সোহরাব নেওয়াজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত বলেন। জি হুজুর, বলছিলাম হুজুর মনে কিছু নিবেন না, মানে এই একটা আমল চাইতেছিলাম যে বাতিনি নজর খোলার কি কোনো আমল হুজুর আমাদেরকে কি দেওয়া যায় কিনা? জি, বাতিনের রোজার আমল আমি বলে দিয়েছিলাম, গত ক্লাসে বলে দিয়েছি। আলাম নাশরাহ সূরা, সূরা আলাম নাশরাহ বেশি বেশি পড়তে থাকবেন, 24 ঘন্টায় পড়তে থাকবেন। শুধু বাথরুমে ওয়াশরুমে যখন যাবেন, ওয়াশরুম বাদে আপনি 24 ঘন্টা বেশি পড়তে থাকবেন, সব সময় পড়তে থাকেন। আমাদের পাকিস্তানের এক মুরব্বী উনি এই আমলটা দিয়েছেন, ওনার এই আমলটা, আপনি এই আমলটার মাধ্যমে, ওনারা বলেছে এই আমল মাধ্যমে বাতিল নজর খোলে। আপনি এই আমলটা করে দেখতে পারেন। বাতিল নজর খোলার জন্য
আলাম নাশরাহ সূরা সব সময় পড়তে থাকবেন, আল্লাহর রহমতে হয়তো খুলে যেতে পারে। খুলবে সঠিক আমি বলতে পারি না, তবে ওনাদের পরামর্শ খুলতে পারে, অনেকে খুলেছে, আপনি চেষ্টা করলে আপনি হয়তো খুলতে পারেন ইনশাআল্লাহ। আর কিছু আপনার প্রশ্ন আবার কোনো কিছু আছে? সোহরাব নামাজ, আচ্ছা কমেন্টসে প্রশ্ন আসছে যে বিচ্ছেদের জন্য পিতার নাম যদি না পাওয়া যায় তাহলে আমরা কাছের বাপে কিভাবে কি করব। যদি পিতার নাম না পাওয়া যায়, এটা আপনি বলেছেন, যদি পিতার নাম না পাওয়া যায় তাহলে সমস্যা, আপনি কি বলবেন যে যার সাথে বিচ্ছেদ করতে চাচ্ছেন তার পিতার নাম আপনি জানেন না, তাহলে বলবেন তার পিতার নাম জানা নেই, ওই শুধু তার নাম লিখবেন, যে ওনার পিতার নাম না জানা ওনার নাম শুধু লিখবেন, যার সাথে করাতে চাচ্ছেন বিচ্ছেদ তার নাম লিখবেন, লিখে করাবেন। মনে করেন আপনি পিতার নাম পান নাই, পাইছেন, মনে করেন হচ্ছে ছেলের নাম পাইছেন, মনে করেন রাসেল, ছেলের নাম হচ্ছে রাসেলের সাথে বিচ্ছেদ লিখবেন, রাসেলের সাথে বিচ্ছেদ, কার বিচ্ছেদ, যার সাথে সে অবৈধ সম্পর্ক করছে তার সাথে বিচ্ছেদ, এটুকু লিখবেন। যদি পিতার নাম না পাওয়া যায় সেক্ষেত্রে লিখবেন রাসেলের সাথে বিচ্ছেদ, বাস, আলহামদুলিল্লাহ। আর যদি পিতার নাম পাওয়া যায়, পিতার নাম ছেলের নাম, বাস, লিখবেন বিচ্ছেদ, লিখে দেবেন। জি বলেন সোহরাব নওয়াজ, জি বলেন। বলেন সোহরাব নওয়াজ, জি, জি বলেন। আমাদের এলাকার মাধ্যমে হুজুর একজন লোক আছে, উনি এই কবরের কাছে সবসময় যাওয়া আসা করেন, এবং কি সে বলে যে এই বিভিন্ন এই কবরে যারা আছে তাদের মধ্যে থেকে জিন আছে, জিনদের সাথে সে সর্বসময় সে কথা বলতে পারে, কথা বলে, কাজকর্ম করে। তো এই বিষয়টা মানে আমাদের এলাকায় খুব একটা প্রভাব ফেলতেছে আর কি, তার এই কাজগুলো। এটা ভণ্ড, এই বেটারা ভণ্ড, এই বেটারে ধরেন, আচ্ছা তোরে ধরেন। এখন সে বলতেছে আমি সব দেখি, সব কথাবার্তা তোদের সাথে বলি, হুম, এবং কি আরেকটা ছেলে আছে ওর নাম রাসেল, ওকে নিয়ে মানে বলে যে ও তো তুলা রাশি, ওর হ্যাঁ, মাধ্যমে সে হাজির করে, আমাদের সামনে অনেকদিন হাজির করছে, কথা বলছে। এখন মানে আমাদের একটু সন্দেহ লাগে আর কি, মানে জি সে জি, বলে যে এই ভণ্ড, তুলা রাশি। এই ভণ্ড। শোনেন একটা বিষয়, অনেক মানুষ শোনেন, মৃত ব্যক্তি যারা মারা গেছে তাদের বিষয়ে দুনিয়াতে কোনো মাখলুক জানতে পারে না, শুধুমাত্র ওই মাখলুক জানতে পারে যে মাখলুক কথা বলতে পারে না। আপনি মাইকটা বন্ধ করেন সোহরাব হোসেন, সোহরাব সাহেব আপনি মাইকটা বন্ধ করেন। জি, দুনিয়াতে সমস্ত মাখলুক, যত মাখলুক আছে, এই সমস্ত মাখলুকের ভিতর থেকে শুধু মানুষ জাতি মাখলুক এবং জিন জাতি, এই দুই জাতি বাদে কবরের ভিতরে আযাব হলে বুঝতে পারে। কে বুঝতে পারে জানেন? যে সমস্ত মাখলুকগুলো কথা বলতে পারে না, অবলা, অবুঝ, যাদের বুঝ শক্তি নাই, যারা কথা বলতে পারে না, এগুলা যেমন ছাগল, গরু, মহিষ, কুকুর, বিড়াল, এগুলো যে মাখলুকগুলো আছে, এই সমস্ত মাখলুকগুলো কবরের পাশে যদি রাখা হয়, সেই জায়গাতে কবরের পাশে রাখা হলে তারা কবরের আযাব হলে সেই বুঝতে পারে, এই আযাবগুলো তারা বুঝতে পারে, তারা দেখতে পায় না, তারা বুঝতে পারে কবরের আযাব হইতেছে, যার জন্য তারা দেখবেন যে কবরের আযাব হইতেছে, সেটা পাশ দিয়ে নিয়ে গেলে ওই কবরগুলো আযাবের কারণে ওই মাখলুকগুলা ছুটাছুটি লাফালাফি দৌড়াদৌড়ি করে, আমি এটা দেখেছি। কবরের পাশে এরকম গরুগুলা বা বকরি, ছাগল, ভেড়া আপনি যেটা বলেন, ওগুলা রাখলে যে কবরের আযাব হইতেছে, সেই আযাবের কারণে ওইগুলা লাফালাফি ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, এর জন্য ওই কবরের আযাব বুঝতে পারে তারা। এরকম কোনো শক্তি নাই, জিন যায় দেখতেছে কবরের আযাব হইতেছে, আসে বলতেছে, মানুষের কাছে বলতেছে, ওই তুলে রাশি গায়ে নিয়ে আসে বলতেছে আমি কবরের আযাব দেখেছি, কবরে হইতেছে, এটা ভণ্ড, বেটা ভণ্ড, এই জুতার পিটান, এই জুতাতে পিঠান, ঝাঁটা পিটা করেন, ভণ্ড। বুঝতে পেরেছেন? আপনি ওগুলোকে কান দেন না, আর এগুলোকে কান দেন না, ওগুলো আপনি যে সমাজ থেকে বিতাড়িত করার জন্য, সমাজ থেকে তাড়ানোর জন্য পদ্ধতি বের করেন, যে ওকে কেমনে সমাজ থেকে বের করা যায়, ওরে ভণ্ডামি কেমনে করে আপনি হচ্ছে প্রকাশ করা যায়, এগুলা করেন। অথবা আপনার বাদ থাকেন, চুপ থাকেন, আল্লাহকে বলেন আল্লাহ এই ভণ্ডর থেকে সমাজকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন, আমাদের ইমানকে হেফাজত করেন, সমস্ত মানুষকে হেফাজত করেন, আল্লাহর কাছে দোয়া করেন। বুঝতে পেরেছেন? যে একটা প্রশ্ন আসছে কমেন্টসে, মুফতি মুস্তাফিজুর রহমান, উনি মাইক চালু করার জন্য ইয়ে করেছিল, কিন্তু প্রশ্ন, আচ্ছা যাই হোক, ওস্তাদ আমার একটা প্রশ্ন ছিল, যে সেটা হলো যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করানোর জন্য যে লাইটের মাধ্যমে করতে হয়, এটা
করে আমি মসজিদের টয়লেটে না করে আমার বাসার রুমে যে টয়লেট আছে ওখানে লাইটটাকে ভেঙে ফেলেছি, এতে কি কোনো ক্ষতি হবে ওস্তাদ? জি, অবশ্যই ক্ষতি হবে। আপনি ভুল পদ্ধতিতে কাজ করলে আপনার ক্ষতি হবে না, আমি আগে বলেছিলাম। আপনার যে পদ্ধতি যেভাবে বলা হয়েছে সেইভাবে করবেন। আপনি যদি নিজের মতো করে তৈরি করে নিজের মতো করে করেন, এতে আপনার বিপরীত হবে। হয়তো দেখতে পাবেন কিছুদিন পরে ওই পদ্ধতি আপনি হচ্ছে যে পদ্ধতি করেছেন যে রোগীর জন্য সেটা পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে তার জন্য কাজ না করে আপনার জন্য কাজ করেছে, আপনার ক্ষতি হয়ে যাইতেছে। আমার কথা আপনি বুঝতে পেরেছেন? মুফতি মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। উস্তাদ, যেটা আমি ভুলে গেছিলাম, জি মানে ভুলে গিয়া এটা করছিলাম, মানে জি মসজিদে যে করতে হয় এটা আমি ভুলে গিয়ে পরে আমার বাসায় চলে যাবে চলে গেছি। জি, এই জন্য আমি বলেছিলাম, এই করোনা জন্যই ছিল না। বারবার, যে আমি এই জন্য বারবার বলতেছি আপনারা ভিডিওগুলো ক্লাসগুলো সুন্দর করে দেখেন, অন্তত পক্ষে 5 বার 10 বার দেখেন। এই 5 বার 10 বার দেখে খাতাতে নোট করেন। খাতায় নোট করার পরেই সমস্ত ক্লাসের উপরে আপনারা আমল করা শুরু করেন, রুগীকে দেখা শুরু করেন। আপনি যে দেখছেন মনে আপনি ভুলে গেছেন যে কি আমি করছি, কি দেখছি ভুলে গেছেন, যার মাধ্যমে আপনি কাজটা করছেন, ভুল করছেন কাজটা। আপনি এই কাজটা ভুল করার মাধ্যমে এই রুগীর কাজ কিন্তু হবে না, পুরোপুরি হবে না। হয়তো কিছু সময় দেখতে পাবেন বিচ্ছেদ হয়ে গেছে, এরপর দেখবেন আবার সেই রুগীটা আগের মতো হইতেছে, আগের মতো কাজ করতেছে। আপনার জন্য ওইটা বিপরীত হয়, আপনার কোনো ক্ষতি হতে যাচ্ছে, আপনার উপরে প্রেশার পড়তেছে, এতে আপনার ক্ষতি হবে। এই জন্য আপনার 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি ভুল করে এটা করেছি, আমাকে মাফ করে দেন। হ্যাঁ, আপনার নতুন করে কাজটা আবার করে দেবেন, মসজিদের টয়লেটে কাজটা আবার করে দেবেন নতুন করে। জি ইনশাআল্লাহ উস্তাদ। বুঝলাম। জি, আর কোনো বিষয় থাকলে বলেন। আর কোনো বিষয় থাকলে বলেন। আপনাদের আর কোনো বিষয় থাকলে বলেন, না হলে ক্লাসটা শেষ করি। ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শেষ করি। জি বলেন, রাজীব আলী বলেন। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া উস্তাদ রাহমাতুল্লাহি জি, ওয়া বারাকাতুহু। জি দেখা যায় অনেকের বুক ধড়ফড় করে, হাত পা জ্বালা পোড়া করে, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? জি, বুক ধড়ফড় করে, বুকে চাপ সৃষ্টি হয়, প্রেশার বেশি হয়, জ্বালাপোড়া করে, এই জন্য আমরা একটা পদ্ধতি বলেছিলাম, সেটা হচ্ছে ঘুমও হয় না, যে, ঘুমও কম হয়। জি বুঝতে পারছি, এই জন্য তো ঘুম কম হবে। আপনার বুকের ভিতরে সমস্যা তাহলে ঘুম হবে? ঘুম তো হবে না। এই জন্য বুকের ভিতরে সমস্যা, বুক ধড়ফড় করে, প্রেশার বেশি, ঘুম হয় না। এই জন্য আমরা পদ্ধতি বলেছি, সেটা হচ্ছে অর্জুন গাছের ছাল নেবেন। অর্জুন গাছের ছাল, অর্জুন গাছের ছাল পানিতে ভিজায় রাখবেন। অর্জুন গাছের ছালটা পানিতে ভিজানোর পরে যে পানিটা হবে অর্জুন গাছের ছালের থেকে, ওই পানিটা আপনি সুন্দর করে রুগীকে খাওয়া দেবেন। 2 চামচ করে 2 বেলা, 2 চামচ করে 2 বেলা, বা 2 কাপ করে, 2 কাপ পরিমাণ, চা কাপে 2 কাপ করে এই 2 বেলা রুগীটা এই পানিটা খাবে। কি দেখাবে? চিনি সহ, সামান্য পরিমাণ চিনি সহ এই পানিটা খাবে। অথবা সিরাপ আছে আমাদের এখানে, অর্জুনারিস্ট, অর্জুনারিস্ট সিরাপ, এই সিরাপটা বলবেন, রোগীর থেকে নিয়ে আসবে, ওখানে লেবেলে লেখা আছে কিভাবে খেতে হবে, ওখানে লেখা আছে। আধা কাপ পানি, আধা কাপ পানির সাথে হয়তো দেখা গেছে 2 ফোঁটা বা 10 ফোঁটা বা এরকম দিয়ে মিক্স করে খাই নেবে ইনশাল্লাহ অর্জুনারিস্ট এই সিরাপটা, অথবা অর্জুন গাছের ছাল, এটার জন্য খুব ভালো কাজ করে। জি উস্তাদ, আরেকটা নিয়ম আছে, জি আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে 5টি পেরেক নিতে হবে। পেরেক আপনারা চেনেন, তার কাটা, যারা আপনারা বলেন তার কাটা বলেন, বা বলেন তার কাটা বা পেরেক নেবেন, 5টা পেরেক নেবেন বা তার কাটা নেবেন, সুন্দর করে পানিটা ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে এইটা পানিতে ভিজায় রাখবেন, এই পেরেকটা পানিতে ভিজায় রাখবেন। ভিজায় রাখার পরে যে পানিটা তৈরি হয়েছে, এই পানিটা সুন্দর করে খাইতে দেবেন। এই রুগীকে পানি খাইতে দেবেন, ওষুধের মতো করে 3 বেলা খাবে, ওষুধের মতো করে 3 বেলা খাবে, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। জি উস্তাদ। ওকে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন আসছে কমেন্টসে, আমরা আজকে আমরা এটার মাধ্যমে, জুবাইর সাহেব আপনি কিছু বলবেন? জি বলেন।
বাড়ি বন্ধ করি, এই বাড়ি বন্ধটা কি বন্ধটা কি আছে কি নষ্ট হয়ে গেছে এটা জানার জন্য কিভাবে বুঝবো? জি, আপনি বাড়ি বন্ধ করে দিয়েছেন, শরীর বন্ধ করে দিয়েছেন, এটা বুঝবেন কিভাবে আমার আসলে বন্ধ হয়েছে কিনা, শরীরটা বাড়ি বন্ধ হয়েছে কিনা, এটা চেক করার নিয়ম হচ্ছে যদি ওই বাড়িতে আর কোনো সমস্যা না হয়, ওই শরীর বন্ধ করে দেওয়ার পরে ওই শরীরে যদি আর কোনো জিন জাদু কোনো সমস্যা না দেখা যায়, তাহলে বুঝবেন আমার শরীর বন্ধ আছে, আমার বাড়ি বন্ধ আছে। যদি দেখেন যে আমার শরীর বন্ধ করে দেওয়ার পরেও আমার শরীরে সমস্যা হতেছে, জিনের সমস্যা হতেছে, জাদুর সমস্যা হতেছে, তাহলে বুঝলেন আপনার শরীরটা বন্ধ করা হয় নাই, বাড়ি বন্ধ করেছেন কিন্তু বাড়ি বন্ধ করার পরেও আপনার বাড়িতে সমস্যা হতেছে, জিনের সমস্যা, জাদুর সমস্যা হতেছে, তাহলে বুঝবেন আপনার বাড়ি বন্ধ করা হয় না। নতুন করে আপনার সমস্ত পদ্ধতি বাতিল করে নতুন করে আবার সমস্ত পদ্ধতি করতে হবে, বাড়ি বন্ধ করে দিতে হবে, শরীর বন্ধ দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনার শরীর বন্ধ থাকবে, বাড়ি বন্ধ থাকবে। এটা চেক করার নিয়ম। আপনার শরীরে ভালো আছে, ওস্তাদ জি, বাড়ি ভালো আছে, আমার আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা ছিল যে মানে ধরেন অন্য মুতাব্বিরে বাড়ি বন্ধ করলো, কিন্তু বাড়ি বন্ধটা কি অনেকদিন পরে এই বাড়িতে গেলাম যে বাড়ি বন্ধটা কি এখনো আছে না নষ্ট হয়ে গেছে এটা জানার জন্য আর কি, যে রোগীর কোনো সমস্যার বিষয় না, দেখা গেছে অনেক ক্ষেত্রে অনেক বাড়ি থাকে রোগীর সমস্যা না হইলেও তারা সতর্ক হিসাবে বন্ধ করে রাখে, এটার বিষয়টা আর কি। বাড়ি করা বন্ধটা আসলে বিষয়টা আপনি ভালো করে বোঝাচ্ছেন কি আমি জানি না। বাড়ির বিষয় বন্ধ করা বা শরীর বন্ধ করা বিষয়টা কি আছে জানেন? মনে করেন আপনার শরীরের পরে জ্বর উঠছে, আপনার শরীরে গরম হয়ে গেছে, আপনার তাপমাত্রা বেড়ে গেছে, আপনার শরীরটা জ্বর, আপনার শরীরে জ্বর আসছে 5 ডিগ্রি, 105 ডিগ্রি আপনার শরীরে জ্বর, আপনি দেখছেন 105 ডিগ্রি পাইছেন, ডাক্তার বলছে আপনার তো একবারে হাই লেভেলে জ্বর আছে, আপনার এখন কি করতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, আপনাকে ইনজেকশন দিতে হবে। এখন বলেন আপনার 105 ডিগ্রি জ্বরে কি আপনি প্যারাসিটামল খাবেন, নাপা খাবেন, আপনার কি শরীর ভালো হবে, সুস্থ হবে? হবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যান্টিবায়োটিক, ডাক্তার বলছে অ্যান্টিবায়োটিক দিতে হবে, আপনাকে ইনজেকশন দিতে হবে, আপনাকে ইনজেকশন দিতে হবে। তাহলে শরীর বন্ধ করার নিয়মটা হচ্ছে ওইটা, বাড়ি বন্ধ করার নিয়মটা হচ্ছে, আর যদি আপনার কোনো বাড়িতে সমস্যা না থাকে আপনি বাড়ি বন্ধ কেন করবেন? আপনার শরীরে কোনো সমস্যা না থাকে আপনি শরীর বন্ধ করবেন কেন? আপনি যদি শরীর বন্ধ করেন, আপনার শরীরে কোনো সমস্যা নাই, আপনি জানেন আমার শরীরে কোনো সমস্যা নাই, আমি তাবিজ দিয়ে বাড়ি আমার শরীর বন্ধ করে দিয়েছি, আপনার শরীরে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আপনাকে তাড়া দেবে, সেই সমস্যাটা আপনাকে আঘাত করবে, আপনাকে আঘাত করার মাধ্যমে আপনার শরীরটা নষ্ট করে দেবে, আপনার শরীরের ভিতরে যে জিনিসটা আছে বন্ধ হয়ে গেছে, আর ওই জিনিসটা আপনাকে ক্ষতি করবে আরো বেশি। বাড়ি বন্ধ করেছেন, আপনার বাড়িতে যে জিনিসটা আছে পরিষ্কার না করে করেছেন, সেই জিনিসটা আপনার বাড়ি বন্ধ করার কারণে বাড়িতে আপনার আরো বেশি অত্যাচার করবে, আপনার ক্ষতি করবে। এই জন্য বাড়ি বন্ধ করার আগে সম্পূর্ণ বাড়িটা ভালো করে পরিষ্কার করে ক্লিন করার পরে বাড়ি বন্ধ করতে হয়, শরীর বন্ধ করতে হয়, যাতে আপনার পরবর্তীতে কোনো সমস্যা না হয়, স্থায়ীভাবে যেন আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, এই জন্য এই পদ্ধতি করা হয়। আমি আশা করি বুঝতে পেরেছেন। জি ওস্তাদ জি, ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে যে পুরুষের গাইনোকমার্সিয়া একটা রোগ হয় অনেক পুরুষের ক্ষেত্রে, এই রোগের তদবিরটা কি? এই রোগী আমার এদিকে খুব বেশি। আমি এর আগে বলে দিয়েছিলাম একটা পান এবং চুন, পান এবং চুন খাইতে হবে 2 বেলা, সকাল এবং রাত্রে পান এবং চুন খাইতে হবে। এরপরে যদি হাই লেভেলে থাকে তাহলে আমার সাথে পার্সোনালি কথা বলেন, আমি পার্সোনালি ভাবে এটা বলে দেবো। আমাদের